আমি যেন ইন্টারভিউটা দিতে পারি। পারবি পারবি মা, পারবি। আমাকে তো পারতেই হবে ম্যাডাম, আমার স্বপ্ন আমি পূরণ করবই। আমি আসি ম্যাডাম। দিদিমণি ও তো খোঁড়াচ্ছে। আরে ওর ইন্টারভিউর টেনশনে মাথায় আর কিছু নেই। দাদা ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। স্যার ম্যাডামরা আসছেন, 10 মিনিট পরেই শুরু হবে। তুমি দেখো বাবা, তোমার মেয়ে পারবেই। ঠাকুর দেখো ও যেন ইন্টারভিউটা ভালো করে দিতে পারে। সুদীপা মিত্র। হ্যাঁ আপনি সুদীপা মিত্র তো? হ্যাঁ আমি সুদীপা মিত্র। আপনি ভিতরে যান। আমি গ্রামের মেয়ে, ইংরেজি সবই ভালো করে বুঝতে পারি, পড়তেও পারি, নাম্বারটাও কখনো কম পাইনি, কিন্তু বলতে একটু অসুবিধা হয়। ঠিক করে যেন বলতে পারি ঠাকুর। আমি মনে মনে বরং একটু গুছিয়ে নিই। ঠাকুর তুমি দেখো, আমার স্বপ্ন, আমার এতদিনের পরিশ্রম যেন বিফলে না যায়, সবটা যেন ভালোই ভালোই উতরে দিতে পারি। আপনি ভেতরে আসুন। ইয়েস ম্যাম। প্লিজ বসুন। থ্যাংক ইউ। সার্টিফিকেটস? হ্যাঁ। আপনি নবীনপুরে থেকে এতটা আপডেটেড? আসলে আমাদের নবীপুর গ্রামে একজন ডাক্তার জেঠু আছেন, ওনার কাছে অনেক মেডিকেল জার্নাল আসে, আমি সেগুলো পড়ি, তাই মোটামুটি জানি মেডিকেল সায়েন্স কতটা এগিয়েছে সারা পৃথিবীতে, কি কি রিসার্চ চলছে। সামনের মাসে অ্যাডমিশন, আপনার যা র্যাঙ্ক তাতে শহরের যে কোনো মেডিকেল কলেজে আমরা এনরোল করতে পারি। আপনি কিসে স্পেশালাইজেশন করতে চান? স্পেশালাইজেশন যদি বলেন তাহলে অবশ্যই আমি একজন কার্ডিওলজিস্ট হতে চাই। আসলে কি বলুন তো, আমাদের নবীনপুর গ্রামে না ভালো কোনো ডক্টর নেই, মানে যিনি আছেন ওনার অনেক বয়স হয়েছে, দরকার অনুপাতের চাহিদা মেটে না, ঠিকঠাক করে চিকিৎসা হয় না, তাই কার্ডিওলজিস্ট হওয়ার পাশাপাশি আমি সব কিছু জানতে চাই, শিখতে চাই মেডিকেল সম্পর্কে, আমি একজন ভালো ডাক্তার হতে চাই। দেখুন, এসব শুনতে খুব ভালো লাগে, বাস্তবটা কিন্তু অন্যরকম। একবার ডাক্তার হয়ে গেলে এসব স্বপ্নগুলো কেমন যেন বদলে যায়। তখন মানুষের সেবা করার থেকে নিজের উন্নতিটাই কিন্তু আগে চলে আসে। ম্যাডাম সবাই তো সমান হয় না, তাই না? আমার বাবা অনেক কষ্ট করেছেন, আমি ওনাকে আর কষ্ট করতে দেব না। আমি এখানে ভালো করে পড়াশোনা করে নবীনপুরে ফিরে গিয়ে ওই মানুষগুলোর পাশে থাকতে চাই, ওখানকার হাসপাতালে কাজ করতে চাই, নবীনপুর স্বাস্থ্যকেন্দ্র।